আম্মু, আর একটু ঘুমাতে দাও তো। ওই, আমি তোর আম্মু হই। ও তো তুমি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। যা শালা, তুই থেকে তুমি? এখন থেকে তোকে তুমি করেই বলবো। সত্যি আপু? এই আপু বললি কেন? তো কি বলবো বউ? না, নাম ধরে ডাকবা। কথাটা বলেই ও চলে যেতে লাগলো। আপু শুনো, থুক্কু, রিয়া, বলো। বলছি যে তার মানে তুমিও আমাকে সামথিং সামথিং? জি না, আমি আপনাকে কোনো দিনও না। আমি চাই না আমাদের মধ্যে যে দূরত্বতা সেটা অন্য কেউ জানুক। ধ্যাত, ভালো লাগে না। তোমার যা খুশি করো গিয়ে। ফ্রেশ হয়ে নাস্তা করতেছি। কিরে, আজকে এত চুপচাপ? এখন থেকে চুপচাপই থাকবো। আব্বু কান খোঁচাতে খোঁচাতে বলল। কি কি বললি, শুনতে পাইনি। আব্বু খাও তো। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আব্বু? এই মাসে 15 তারিখে তোরা হানিমুনের জন্য পাশের রাষ্ট্রে নোয়াখালী যাচ্ছিস। ওরে কিপটার ঘরে কিপটারে, শেষমেশ এটাও শোনার বাকি ছিল। রিয়া তো হাসবে না কাঁদবে কিছুই বুঝতেছে না। ও আমার পায়ে একটা খুঁচা মেরে ইশারায় জিজ্ঞেস করলো, এইসব কি? পরক্ষণে আব্বু বলে উঠল, আরে তোরা এমন হয়ে আছিস কেন? আরে আমি তো মজা করছিলাম, তোরা নিউ ইয়র্ক যাচ্ছিস। ওরে আল্লাহ রে, আমার তো খুশির ঠেলায় মন চাইতেছে কাইন্দা লাইতাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বসে আছি। কি ব্যাপার? আব্বু এত খুশির একটা সংবাদ দিল আর তুমি মন খারাপ করে বসে আছো? মন খারাপ করব না তো কি করব? ওইখানে গিয়ে আঙুল চুষবো? আরে কি বলো, তুমি জানো এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। ওইখানে মানুষ ঘোরার জন্য যায়, যায় অন্য কিছু করতে। তার মানে তুমি যাবে না? না, যাব না। তাহলে আমি আম্মুর কাছে গিয়ে বলতেছি। যাও যাও। কিছুক্ষণ পর আম্মু এসে, কি রে সাদ, তুই নাকি রিয়াকে নিয়ে হানিমুনে যেতে চাচ্ছিস না? আম্মু, আপনার ছেলে আমাকে একটুও ভালোবাসে না, আমাকে শুধু দূরে ঠেলে দেয়। ওরে আল্লাহ রে, আমার এক বোতল হারপিক দে, খাইয়া মইরা যাই। রিয়া, তুমি এসব কি বলতেছো? আম্মু শুধু এতটুকুই না, আমি ওর কাছে যেতে চাইলেই শুধু আমাকে বকা দেয়। বইলাই সে কি কান্না রে ভাই। ওয়া ওয়া, আমিও দুঃখের ঠেলায় অক্ষরে কাইন্দা লাইছি। ওরে এত আবেগ ক্যারে, ক্যারে এত আবেগ। দেখ সাদ, আর দ্বিতীয়বার যেন ওর মুখে এসব কথা শুনতে না হয়। তারপর আম্মু চলে গেল। রিয়া মুচকি এসে, কি ব্যাপার, কেমন দিলাম? আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। রাস্তায় বসে হাঁটতেছি আর ভাবতেছি, শালার বিয়ের আগেই তো কত ভালো ছিলাম। আগে জানতাম বিয়ে করলে এত প্যারা সইতে হইবে, তাইলে শালার হাঙ্গাই করতাম না। রাস্তায় হাঁটতেছি আর গান গাইতেছি, আগে যদি জানিতাম তবে বিয়ে নাহি করিতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না। ও এই জ্বালায়ার প্রাণে সহে না। ওহো সাদ, সাদ, সাদ রে, কিসের আশায় বিয়ে করলি রে তুই? এমন সময় রুবেলের কল। কিরে, কই তুই? বাসায়, তুই কই? বাজারের দিকে যাচ্ছি, তুই একটু আয় তো। আচ্ছা, আমি আসতেছি। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। দেখি রিয়া আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। আমিও ওদের কিছু না বলে রুমে গিয়ে শুয়ে আছি। ওরে মোর পরানের বিছানা রে, ইস, সারাটা রাত তোরে ছাড়া ছিলাম, তোরে আর দূরে সরাইয়া রাখবো না। তারপর ঘুমিয়ে পড়লাম। আবারও রিয়ার ডাকে ঘুম ভাঙলো। উঠো, লাঞ্চ করবা না? তুমি যাও, আমি আসতেছি। তারপর দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, কি খবর? আরে রাখ তোর খবর, বাজারে আয়। এখন? না, আগামী জন্মে। আরে বেটা, রাগ করস কেন? আমি এখনই আসতেছি। তারপর রুবেল আসলো। কিরে, কেমন আছিস? আরে বাদ দে, তুই কেমন আছিস? কেন, নতুন বিয়ে করলি, তোর তো মন ভালো থাকার কথা। আরে ব্যাটটা, বিয়ের আগেই ভালো ছিলাম, বউ খালি প্যারা দেয়। রুবেল তো হাসতে হাসতে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার অবস্থা। ওই শালা থামবি? রুবেল হাসতে হাসতেই বলল, তা তুই তো সবাইকে প্যারা দিয়ে বেড়াইতি, আর এখন কিনা? দেখ রাগাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর রুবেল্লার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম।